This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আমি বর্তমানে রয়েছি মুর্শিদাবাদের কনিজা ফার্ম হাউসে। আমার সঙ্গে একটা দিদিভাই রয়েছে যে দীর্ঘদিন ধরে হাঁস ও মুরগির বাচ্চা ফোটাচ্ছে। তিনি কিন্তু এইভাবেই স্বনির্ভর হয়েছেন এবং কিভাবে স্বনির্ভর হয়েছেন সেই গল্পটা শুনবো এবং হাঁস ও মুরগির বাচ্চা ফুটিয়ে সত্যি কি লাভ হতে পারে বা স্বনির্ভর হওয়া সম্ভব। তো দিদিভাই আমার সঙ্গে রয়েছে, তার সঙ্গে আমরা কথা বলে নেব। দিদি, আপনার নামটা একটু যদি বলেন। আমার নাম কনিজা বিবি। এই হ্যাচিং তো মোটামুটি 1 বছর ধরে করছেন? হ্যাঁ, 1 বছরে কিছু বেশি হবে। 1 বছরের কাছে। কত ডিমের বাচ্চা আপনি ফোটান প্রত্যেক মাসে? আমার তো প্রত্যেক মাসে 4 থেকে 4.5 হাজার মতো হাজার করে। কি কি ডিম ফোটান একটু যদি বলেন। সোনালি, দেশি, আপনার ক্যাম্বেল, যখন যেটার মানে চাহিদা বাজারে হয় সেটাই অর্ডার আসে সেটাই করে দিই। এখানে তো আপনার ফার্ম হাউসের নাম আপনার নামেই রাখা হয়েছে। মোটামুটি ক্যাম্বেল, রানার এবং সোনালি, দেশি এগুলো তো ফোটান। এলাকার মানুষ তো আপনাকে খুব সেইভাবেই দেখে যে আপনি একটা মহিলা হয়ে স্বনির্ভর হয়েছেন। মোটামুটি এই যে এগুলো আপনি সেল করেন, কোনো অসুবিধা হয় কি? না, অসুবিধা হয় না। যদি আমাদের দর্শক আপনার কাছে আসে যে মুরগির বাচ্চা বা হাঁসের বাচ্চা নিতে, আপনি কি বাচ্চা ডেলিভারি দিতে পারবেন? হ্যাঁ, ডেলিভারি দিতে পারবো। আগে থেকে অর্ডার দিলে সেরকম যেরকমভাবে বলবে অর্ডার দিয়ে করে দেওয়া করবো। চলেন তো আপনার হ্যাচের ওখানে যাই আমরা। দিদি ভাইয়ের এই 4000-এর আছে না? 4000 একটু বেশি। 4000-এর বেশি, সম্পূর্ণ ম্যানুয়াল। এখন কিসের ডিম বসিয়েছে? এখন দেশি আছে অর্ধেকটা, মানে 1200 মতন দেশি আছে, এদিকে আপনার 1400 সোনালি। কতগুলো আছে? এখানে 1400 আছে সোনালি, আর ওখানে আছে 1100, আপনার 1180টার মতো দেশি। খুলে আমরা দেখি কিভাবে হ্যাচ করছেন। কোনো রকম কি সমস্যা হয় আছে? না, কোনো রকম সমস্যা নেই। এগুলো কি আছে? এগুলো সোনালি ডিম আছে, এগুলো যেহেতু ম্যানুয়াল মেশিন। সোনালি এগুলো? সোনালি। মোটামুটি কতদিন রেখেছেন এখানে? মোটামুটি 10 দিন 12 দিন। হ্যাচিং ডেট মোটামুটি আর 21 দিন বাদে, মানে আর 12 থেকে 13 দিন পরে আপনার ডিম আবার বাচ্চা চলে আসবে এবং তখন আপনি সেল করবেন। এই যে বাচ্চাগুলো মোটামুটি সেল করেন আপনার এলাকায়? এলাকায় করি, বাইরে থেকে অর্ডার করলে যে অর্ডার আছে। কতক্ষণ পর পর নাড়ান আপনি এই ডিমগুলো? প্রায় 3.5 ঘন্টা 4 ঘন্টা পর পর নাড়ি দিতে। হাঁসের ডিম, মুরগির ডিম বা অন্য কোনো ডিম একইভাবে? এই যে একটা সারাদিনের একটা পরিশ্রম, আপনি রান্না খাওয়া করে এগুলো সামলাতে পারছেন? সামলাতে পারে, সময় দিয়ে ছোট ছেলে আছে সাহায্য করে। হ্যাঁ, বাড়ির সকল সদস্যরাই সাহায্য করে। ছোট ছেলে আছে। মোটামুটি এই ব্যবসা করে একটা মহিলা বা যারা সবে অন্য কাজ করে বা অন্য কাজ করছে, তারা কি এই ধরনের কাজ করতে পারবে? চেষ্টা করলে অবশ্যই করতে পারবে। কাজের ফাঁকে করতে, এতে মিনিমাম করতে পারবে। এতে বেশি টাইম হতে হলে তো 10 মিনিট 15 মিনিট করে টাইম লাগে। কাজের ফাঁকে একটু করে এসে না দিলে আপনার রান্না খাওয়া বাড়ির কাজ করে আপনি এই কাজটা পুরোপুরি সামলাতে পারেন। মোটামুটি এই 4000 ডিম ফুটে যে বাচ্চা হয়, সেল করতে কোনো রকম অসুবিধা হয় না। ভিডিওর মধ্যে আপনার নাম্বার দিয়ে দেবো, যদি আমাদের কোনো দর্শক তাদের ডিম বা বাচ্চার প্রয়োজন হয় আপনার এখানে আসতে পারে তারা, এবং অ্যাভেলেবেল বাচ্চা পাবেন। আমরা প্রত্যেকটা ভিডিওয়ে আমরা কিছু নতুন কিছু তুলে ধরি। আজকে ঠিক একজন মহিলা কিভাবে স্বনির্ভর হয়েছেন এই হ্যাচিং করে, সেই গল্পই আপনাদের মধ্যে তুলে ধরলাম। দিদি আমার সঙ্গে রয়েছে, একটু দেখাতে বলবো দিদিকে। দিদি মোটামুটি এই প্রত্যেক মাসে 4 থেকে 5000 ডিম ফুটিয়ে কন্টিনিউ বাচ্চা প্রত্যেক মাসে বাচ্চা তুলছে এবং সেই বাচ্চাগুলোকে সেল করছে, একটা ব্যবসায় কনভার্ট করেছে। এই যে আপনার এই বাচ্চাগুলো কত বয়সে আপনি সেল করেন বাজারে? যে যেমন এত চাই, কেউ বোর্ডিং এর চাইলে 3 দিনেরও দিই, তারপর ভ্যাকসিন করা চাইলে ভ্যাকসিন করে দিই। কেউ মানে বোর্ডিং এর বলতে 3 দিন পরে দেন?
আর 7 দিন পরে 7 দিন পরে দেন, আবার 15 দিন পরে দেন। কেউ হয়তো ভ্যাকসিন করা চাইলে 1 মাসের বাচ্চাও 1 মাসের বাচ্চাও দিয়ে দিই। মানে কাস্টমারের ডিমান্ড অনুযায়ী আপনারা কাস্টমার যেরকম ডিমান্ড করবে সেরকম আমরা সাপ্লাই